নমস্কার। পুরুষ মোহনা জাহ্নবী। পুরুষ মানুষটাকে বিশ্বাস করা যায় না। আমার বাবার অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধু নেই, রাতের পর রাত আমার সাথে লেগেছিলাম, তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনদিন। পুরুষ মানুষকে কি ঠিক ভরসা করা যায় না? আমার বাবার অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 7-8 বছর চাকরি ছিল না। এই টানাপোড়েনের সংসারে বাবার কাছে যখনই টাকা চাইতাম, চোখ বন্ধ করে জানতাম নিজে না খেয়ে থাকলেও যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করে দেবেই। সেই বাবা নামক পুরুষটা কি ভরসার অযোগ্য? পুরুষ মানুষ মাত্র ওই সুযোগ সন্ধান যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আমি ঢাকা থেকে সুদূর বগুড়া পর্যন্ত গেলাম। সারা রাত ট্রেনে একসাথে থাকলাম। সে চাইলেই তো সুযোগ নিতে পারত, কই নেয়নি তো। পুরুষ মানুষের স্বার্থপর। কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে আমায় বসতে দিয়েছে। যে অচেনা অজানা একটা মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয়, সেই পুরুষকে আমি স্বার্থপর ভাবে কিভাবে বলুন? পুরুষ মানুষ মাত্রই বড় নজরে তাকাবে মেয়েদের দিকে। একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সঙ্গে সন্ধ্যাবেলা রিক্সা চলে যাচ্ছিলাম। সে হঠাৎ করে বলল, তোমার 1 মিনিট দেখতে দেবে? আমি জানি এমন তুমুল মুগ্ধতা নিয়ে আজ অব্দি কোনো পুরুষ আমার দিকে তাকায়নি। সব পুরুষের চোখে কামলালসা থাকে না, আমি বিশ্বাস করি। পুরুষ মাত্রই কি ধর্ষক? যখন কোন স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে, আমার স্বামীর ভেতর আমি আমার বাবার ছায়া দেখতে পাই, সেই পুরুষ আর যাই হোক ধর্ষক হতে পারে না কখনোই। পুরুষ মানুষ কি সৎ হতে পারে না? আমার বাবা প্রকৌশলী ছিল, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন, অথচ জীবনে 1 টাকাও ঘুষ খাননি। যার ফলশ্রুতিতে তার মৃত্যুর আগে চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত পাততে হয়েছে। সেই বাবা নামক পুরুষটিকে আমি অসৎ ভাবে কি করে? পুরুষ মানুষ মানে কি দুশ্চরিত্র? একবার এক ঝুম বৃষ্টির রাতে এক পুরুষ বন্ধুর সাথে বাড়িতে ফিরছিলাম। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। ওই ঝুম বৃষ্টির রাতে নীল স্যালি ফেলে রিক্সার সামনের অংশ থেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। ওই বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটা চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারত, কই দেয়নি তো। পুরুষের কাছে কি কোনো মেয়ে নিরাপদ নয়? সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। এত ভিড় বইমেলায় আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিল, সে আমাকে না ছুঁয়ে আমার দুপাশে হাত রেখে আমাকে ভিড় থেকে বের করে আনলো, যাতে অন্য কোনো পুরুষের সুযোগ সন্ধানী নোংরা হাত আমাকে ছুঁতে না পারে। সেই পুরুষ বন্ধুটার কাছে আমি কি নিরাপদ ছিলাম না? পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না। প্রেমিকার কথা রাখবে বলে যে পুরুষ সিগারেট ছেড়ে দেয়, সে কি কথা রাখেন? পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী। আদরের বোনকে হাস্যোজ্জ্বল মুখে শ্বশুর বাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলে, সেই ভাই নামক পুরুষটা কি কঠিন? পুরুষ মানুষ কি ডমিনেটিং স্বভাবে? আমার এক পরিচিত পুরুষ তার বিবাহিত জীবনে খুব সুখী। সে তার সহধর্মিনীর চলা
সহমর্মী ভেবেছে খুব। দুজন সহযোদ্ধা হয়ে সংসারে টিকে থাকার জন্য স্বামী স্ত্রীর চেয়ে মূল্য হয়ে উঠেছে ঢের বেশি। সেই পুরুষের রক্তে তো ডোমিনেটিং স্বভাব নেই। এই পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে, দুশ্চরিত্র সুযোগ সন্ধানী স্বার্থপর নোংরা পুরুষ আছে, তেমনি আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ, বিশ্বাস করার মতো প্রেমিক নামের পুরুষ, বিপদে পাশে পাওয়ার মতো বন্ধু নামক পুরুষ, আর প্রচন্ড ভাবে আগলে রাখার মতো ভাই নামের পুরুষ। অবিশ্বাসী পুরুষদের মহামিছিলে যেন এই সব সত্যিকারের পুরুষেরা হারিয়ে না যায়। তাই কবিতায় থেকো ঋদ্ধ পুরুষ, থেকো আমার শ্রদ্ধায়, মননে আর তুমুল ভালোবাসা ও ভরসায়। নমস্কার।